গাইজ, আমি এখন এয়ারপোর্টে চলে এসেছি। প্রশান্ত তো এখনও আসেনি, কিছুক্ষণ পর আসবে। তো ওয়েট করছি ওর জন্য। ফ্লাইট 8:30, তো 2 ঘন্টা আগেই আসতে হয়। গেলাম, সেদিন প্রশান্ত এলেই ঢুকবো। ওকে, আর পরে দেখা হচ্ছে ভেতরে যে। সো গাইজ, আমরা এখন এয়ারপোর্টে ঢুকে গেছি, চেক ইন হয়ে গেছে। 8:30 ফ্লাইট। চলো ফ্লাইটে উঠে দেখা হচ্ছে, টাটা। Sound the alarm. I'm coming up. We'll have a ball. I'm sweet like a buttercup. You're a Barbie doll. Show them all what I'm made of. Strut down the hall. Won't stop till I get enough. I wanna live right now. Baby, I'm as young as the night. I wanna dance right now. On the floor, I feel so alive. Don't stop, turn it up. 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 Sound the alarm. I'm coming up. We're going hard. তো বন্ধুরা, আমরা এখন ফ্লাইটে উঠে পড়লাম। আমাদের ফ্লাইট 11টা নাগাদ দিল্লিতে নামাবে। তখন থেকে আমরা বাস ধরবো কাশ্মীরি গেট বাস স্টপ থেকে, দেন হরিদ্বার যাব। চলো দেখা হচ্ছে, আর টাটা। তো বন্ধুরা, আমাদের এখন ফ্লাইটে ডিনার চলে এসছে। সাথে রয়েছে ব্রেড বাটার চিকেন বিরিয়ানি, সাথে একটা কি ডাল রয়েছে, একটা কেকও রয়েছে। চলো খেয়ে নেওয়া যাক, খুব খিদে পেয়ে গেছে। খেয়ে পরে দেখা হচ্ছে, চলো টাটা। তো কফিও পেয়ে গেছি, চলো খেয়ে নেওয়া যাক। ফ্লাইট 11টায় ল্যান্ড করবে, তারপর ওখান থেকে আমরা বাস স্টপ যাবো। চলো দেখা হচ্ছে আবার। সো গাইজ, আমরা এখন দিল্লি এয়ারপোর্টে নেমে গেছি। চলো বাইরে বেরিয়ে একটা ওলা উবের যাও করি, দেন বাস স্টপ যাই। চলো দেখা হচ্ছে আবার। সো ওখান থেকে আমরা কাশ্মীরি গেট বাস স্টপ যাব, দেন হরিদ্বারের বাস ধর। আমরা এখন দিল্লি থেকে ঋষিকেশের বাস ধরেছি, এই বাস স্ট্যান্ড থেকে, কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দেবে একটু পরে। 6টা নাগাদ পৌঁছে যাবো। ওখান থেকে যোশীমঠের বাস ধরবো। চলো পরে দেখা হচ্ছে। আমরা এখন ঋষিকেশের বাসে চেপে গেছি দিল্লির থেকে, সরকারি বাস। 6টা নাগাদ নামায় বলেছে, দেখা যাক কতক্ষণ। গুড মর্নিং গাইজ, আমরা এখন হরিদ্বার পেরিয়ে ঋষিকেশে চলে এসেছি। ঋষিকেশের বাস স্ট্যান্ডে, এখানে আমরা যোশীমঠের গাড়ি ধরবো, দেখি কি পাই। যোশীমঠের গাড়ি ধরে যোশীমঠ পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি 3:30 4টে বেজে যাবে। চলো পরে আবার দেখা হচ্ছে। তো ঋষিকেশে আমাদের এখন অনেকক্ষণ ওয়েট করতে হলো বাসের জন্যে, তাও ডাইরেক্ট যোশীমঠের বাস পাইনি। বাসটা বেরিয়ে গেল, ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল, উঠতে পারিনি। তাই আমরা কর্ণপ্রয়াগের বাস পেয়েছি, কর্ণপ্রয়াগ পর্যন্ত যাব, দেন ওখান থেকে আবার বাস চেঞ্জ করে চামোলি যাব। চামোলিতে নেমে আমরা শেয়ার গাড়ি ধরবো যোশীমঠের জন্য। প্রায় অনেকক্ষণ জার্নি, 9 ঘন্টার মতো। তো দেখা যাক, বাস জার্নি শুরু হয়ে গেছে, পাশেই গঙ্গা বয়ে চলেছে। চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা জাস্ট যোশীমঠে নামলাম।
প্রায় 9 ঘন্টা লেগে গেল ব্রেক জার্নি করে, এরকমই আগে যদিও। আমাদের গাইডের সাথে দেখা হয়ে গেছে, এখানে ওয়েট করতে বললো, তো ও আসছে। দেন আমরা একটা ছোটো কার নিয়ে আজকে তুগাশি ভিলেজের দিকে রওনা দেবো। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। আজকে রাত্রে তুগাশি ভিলেজেই স্টে করবো, হোমস্টেতে। অসাধারণ দৃশ্য, বাইরে বরফাবৃত চূড়া দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। এতটা জার্নি করে এসেও বেশ ফ্রেশ লাগছে এখন। বেশ ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগছে গাড়িতে, ঠান্ডা আছেও। ওহ, কি দারুণ দারুণ লাগছে। ওকে, চলো পরে আবার দেখা হচ্ছে, আপাতত টাটা। গাইস, আমরা এখন তুগাশি ভিলেজ পৌঁছে গেছি। এখন সামনেই দ্রোণাগিরি পর্বতের চূড়া দেখা যাচ্ছে, তার উপরে চাঁদ, দারুণ দৃশ্য। আর এইদিকে পাঙ্গার চূড়া আছে, ঢেকে গেছে, একটু আগে দেখা যাচ্ছিল। এটা তুগাশি ভিলেজ, জাস্ট এলাম। গেল কোথায়? তো এখন এখানে ঠান্ডা খুবই লাগছে, হাওয়া চলছে ভালোই। এখন প্রায় 5টা বাজে। সামনেই দ্রোণাগিরি পর্বতের চূড়ার উপর বিকেলে সূর্যের আলো পড়ে একদম চকচক করছে, উপরে চাঁদ। একটু জুম করে দেখাই, দেখো অসাধারণ লাগছে এইসব দৃশ্য, মানে কিছু বলার নেই আর। তো আমাদের এই আজকে হোমস্টেতে চলে এসেছি। এই আমাদের হোমস্টে, দেখাবো। হোমস্টের সামনে থেকে ভিউ, ব্যালকনি থেকে। এই সামনে দ্রোণাগিরি, আর এদিকে একটা রেঞ্জ আছে, আর ওই দিকে উঁচু ওইখানে পাঙ্গার চূড়া আছে, ঢেকে গেছে মেঘে, যেটা আমরা সামিট করব। আর এটা একটা বাদামের গাছ বললো, কি বেশ সুন্দর দেখতে। সকালে ভালো করে ছবি তুলবো এটার, বেশ সুন্দর লাগছে হোমস্টে থেকে ভিউটা। ঠান্ডাটা মারাত্মক আছে। ওকে, পরে দেখা হচ্ছে। রাত্রেবেলায় পারলে একটা ভিডিও করব, চাঁদের আলোয় যদি পিক দেখা যায়। আপাতত ফ্রেশ হই। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন তুগাশি ভিলেজ রয়েছি। কালকে রাত্রে প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই আর ভিডিও বানাতে পারিনি, শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। তাছাড়া অনেকটা জার্নি করে এসেছি, বাসেই প্রায় 15 ঘন্টা। সেই একদিন আগের থেকে আমরা জার্নি করে আসছি, তাই শুয়ে পড়েছিলাম। কালকে সন্ধ্যাবেলা এসে হোমস্টেতে উঠেছিলাম। তো আজকের উদ্দেশ্য আমাদের গুলিং টপ পর্যন্ত যাওয়া, বেশি রাস্তা নয়, 3 কিলোমিটার। একটু দেরি করেই বেরোবো, ওই 10টা নাগাদ বেরোবো। এই সামনে আমার দ্রোণাগিরি পিক দেখতে পাচ্ছেন আপনারা, জুম করছি একটু। এই দিকেরটা, এই দিকের এটা দ্রোণাগিরি। ঠান্ডা সকালবেলায় অতটা নেই, মোটামুটি আছে। তো মনে হচ্ছে জ্যাকেট পরে হাঁটতে হবে না, একটা প্লেস পরে হাঁটলেই হবে। আর আর কি, ভালোই, হোমস্টেটা খুব সুন্দর। এখানে একটা সুন্দর চেরি গাছ আছে, দেখাতে পারিনি, অন্ধকার অন্ধকার লাগছিল। চেরি নয়, সরি, এটা একটা বাদাম গাছ। মানে ফুলগুলো কিছুটা আমার মনে হলো চেরি ফুলের মতো। এটা একটা প্রকার নাটসের গাছ, বাদামের। খুব সুন্দর ফুলগুলো দেখো।
সব জায়গায় গাছটা রয়েছে। এই দেখো মৌমাছি হনুমান করছে গোটা গাছে। ওকে চলো ট্রেক শুরু করে আবার দেখা হবে। আপাতত টাটা। তো বন্ধুরা আমরা ট্রেক স্টার্ট করে দিয়েছি ওই 10:30 নাগাদ। জাস্ট একটু উঠে একটু দাঁড়িয়েছি। এরকম রাস্তা আপাতত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে। ওই দেখা যায় গঙ্গার চুল্লা, ক্যামেরা দেখা যাচ্ছে না। তো আজকে 3 কিলোমিটার অল্প রাস্তা, আস্তে আস্তে হাঁটলেও চাপ নেই। ওকে, পরে আবার দেখা হচ্ছে। টাটা। তো বন্ধুরা আমরা এখন কিছুটা উপরে চলে এসেছি। এই আধা ঘন্টা হলো হাঁটছি। এই আমার পার্টনার প্রসঙ্গ আসছে, গাইড বসে আছে। ওখানে এই উপরে চলতে হবে। রোদটা হালকা হালকা বেশ সুন্দর। আমার ছোটো দেখা যাচ্ছে না, মোবাইলে অতটা ভালো আসছে না, এখান থেকে দেখা যাচ্ছে না মোবাইলে, খালি চোখে দেখা যাচ্ছে। এখানে একটা পিক আছে, এই যে দেখা যাচ্ছে, এই যে এটা ওটা বাঙ্গার চুল্লা। আর এদিকে দ্রোণাগিরি স্যারকে আমরা পিছনে দেখে আস্তে আস্তে এগিয়ে চলেছি। শুরুতেই অনেকটা স্টিপ, একটু হাঁপিয়ে গেলাম। প্রথম দিন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। তো আমরা এখন একটু উপরে একটা ম্যাগি পয়েন্ট আছে, এখানে আপনারা চা ম্যাগি খেতে পারেন। জেন কানজি দ্য লাস্ট ম্যাগি পয়েন্ট। আর তার সামনে ভিউ এরকম। এইদিকে উপরে পাঙ্গার চুল্লা দেখা যাচ্ছে। এইদিকে এই জায়গাটা ঠিক তো
এটা এক্সাক্ট ভিউ। ঘোড়া নামছে, আমরা এই দুটোই এপারে উঠবো আস্তে আস্তে। সব ঘোড়া গেল। রোডেন্ডন জুস, টি, কফি, ম্যাগি, মোমোজ। তো এখন আমরা রোডেন্ডনের জুস খাচ্ছি। এই টাটকা জুস, এই রোডেন্ডন ফুল উপর থেকে আনা হয়েছে। খেতে ভালোই, ওটা খারাপ নয়। মিষ্টি চিনি দেওয়া আছে, পুরো টকটকে লাল। চিয়াস দ্রোণাগিরির সাথে চিয়াস করে রোডেন্ডনের জুস পেয়েছি। এই যে আমাদের ব্লু, এখানে আমার ব্লু চলে এসছে। বস এখানে বস। তো গাটা বেশ গরম, তো রোদে ছিলিস না? गाना बज रहा है, नचेगा नचेगा। बस बस, हाँ। তো আমরা গুলিং ক্যাম্প সাইট চলেই এসেছি প্রায়। এই সামনে ট্রেন দেখা যাচ্ছে এখানে। আজকে 3 কিলোমিটার, খুব অল্প ডিস্টেন্স, এই জন্য তাড়াতাড়ি চলে এলাম। ওই জলের সোর্স। চলো আস্তে আস্তে যাই। তো আমি চেষ্টা করব আমার এই ব্লগে এই বাঙ্গারচুলের ট্রেকটার পুরোটা ডিটেলসে দেখানোর, যতটা পারি চেষ্টা করব। তোমরা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে। আর কি, এর আগেও বইচেল্লা ব্লগ, বিট ট্রেকের ব্লগ আমি দিয়েছি, তোমরা দেখো, আমার প্লেলিস্টে পেয়ে যাবে। তো হ্যাঁ, স্রোত থাকবে। তো নিচে কয়েকজন উপর থেকে নামলো, ওদেরকে জিজ্ঞেস করলাম, বললো ওই সিজনে বাঙ্গারচুল্লা এখনো কেউ সামিট করতে পারেনি। প্রত্যেক দিনই স্নোফলস হচ্ছে উপরে, তার জন্যে সামিট করা যাচ্ছে না। এমনকি কুয়ারি পাশও যেতে পারেনি কেউই, এক কোমর বরফ। দেখা যাক আমরা কতটা করতে পারি, আমাদের কপালে আছে নাকি বাঙ্গারচুল্লা সামিট। ওয়েদার উইন্ডো খোলা থাকলে, পরিষ্কার থাকলে নিশ্চয়ই যাব। তাই তো এখানে ছোটো ছোটো রোডেন্ড্রন গাছ আছে, আস্তে আস্তে উপর দিকে পাবো। আর এইগুলো কী গাছ জানি না, জিজ্ঞেস করতে হবে। এই সামনে একটু খাঁজে বরফ জমে রয়েছে দেখতে পাচ্ছি। বরফের দেখা পেয়েছি একটু করে, আস্তে আস্তে উপর দিকে আরও পাবো। তো এই ক্যাম্প সাইট চলে এসেছি, জাস্ট 5-10 মিনিট। পাশ দিয়ে একটা নালা বয়ে চলেছে,
গাইজ আমরা আমাদের ফার্স্ট ক্যাম্প সাইট গুলিংয়ে পৌঁছে গেছি। এই আমাদের কিচেন টেন্ট, আর এই আমাদের টেন্ট, ওই আমাদের টয়লেট টেন্ট। দ্রোণাগিরি একটু গাছের ফাঁকে ঢেকে গেছে, বাট অন্যান্য স্নো পিক দেখা যাচ্ছে। পাঙ্গারচুল্লা এই সাইডটা উপরে, জায়গাটা খারাপ নয়, বেশ সুন্দরী গাছে ভর্তি। এটা আমাদের টেন্ট, এটা আমাদের টেন্ট, এই আমাদের টেন্টের ভিতর। ঠিক আছে দুজনের জন্য। আজকে এখানেই সারাদিন সারা রাত রেস্ট। একটু পরে এদিক ওদিক বেরোবো, ব্যাগ নামিয়ে। টয়লেট টেন্টে গর্ত করা হয়ে গেছে, দেখা যাচ্ছে। না না দেখছি, এই যে গর্ত করা আছে। হ্যাঁ করা তো আছে, হ্যাঁ করা আছে। এই সামনে একটা গর্ত রয়েছে, এটাই মনে হয়, দেখতে হবে। তো আজকে সারাদিন আপাতত কোনো কাজ নেই, একটু পরে উপর দিকে যাবো, হাঁটবো, আবার নিচে নামবো, এইসবই কাজ আজকে। তবে দেখা যাক পাঙ্গারচুল্লা আমরা সাবমিট করতে পারি কিনা, মনের জোর তো আছেই। সাথে যদি একটু ওয়েদারটা সাথ দিয়ে দেয় আমাদের, তাহলে আর অসুবিধা নেই, দারুণ হয়ে যাবে। তাহলে আমাদের টেক লিডার রাকেশ দা বলছে পাঙ্গারচুল্লা সাবমিট তো করাবেই আমাদের, যতই বলুক ওয়েদার উইন্ডো ক্লিয়ার না থাকলে সাবমিট হবে না। এক কোমর বরফে ওঠা মুশকিল, দেখা যাক কতটা পারি, চেষ্টা করব। এদিকে সুন্দর ছোট্ট বড় জঙ্গল, আর ওই দূরে দ্রোণাগিরি পিক। পুরাটা একটু ঢেকে গেছে মেঘে, দেখতে পাওয়া যাচ্ছে। এদিকেও মানে স্নো যা পড়েছে মোটামুটি, আর পরের দিন একটু হাঁটা পরেই আমরা স্নো দেখতে পেয়ে যাব আশা করছি। হালকা হালকা স্নোর উপর দিয়ে হাঁটতে হবে, যদিও আমার এটা উত্তরাখণ্ডে ফার্স্ট ট্রেক, আর স্নোতে হাঁটার অভিজ্ঞতা আমার নেই। দেখা যাক কতটা শিখতে পারি। স্নোতে অ্যাকচুয়ালি গেটার্স পরে, ক্যাম্প্রন পরে আমার ফার্স্ট টাইম হাঁটা হবে। আমি এর আগে কোনোদিন হাঁটিনি, এবং মানে হালকা বরফেও হাঁটিনি। বৈশালে যখন গেছিলাম তখন বরফ তো পড়েনি, ওই পাথরের উপর জাস্ট স্লিপারি ব্ল্যাক আইস জমেছিল। ওটা খুবই ডেঞ্জারাস, ওটা তো পড়ে যাওয়ার চান্স বেশি। তবে কয়েকজন নিচে নেমে দেখা হলো, তারা কালকে উপরে ছিল এবং পাঙ্গারচুল্লা সাবমিট করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। বললো সকালবেলা ওয়েদার ক্লিয়ার ছিল, কিন্তু আগের দিন রাতে স্নোফলস প্রচুর হয়ে যাওয়ার জন্যে ওরা উঠতে পারেনি, কারণ সকালে চড়া রোদ ছিল, সেজন্য বরফ খুব তাড়াতাড়ি মেল্ট হচ্ছিল, ওরা স্লিপ করছিল, সেই জন্য উঠতে পারেনি। দেখা যাক আমরা পারি নাকি। ওকে চলো, সারাদিন দেখা হবে মাঝে মাঝেই, আমাদের সাথেও ব্লগ অন করে আমি আড্ডা দেবো। দেখি চলো চাপা খাওয়া যাক কিছু, নিচে রোডেন্ডনের জুস খেয়ে আর জল খেয়ে পেট ভরে গেছে। ওকে গাইজ, আপাতত থাক, পরে আসছি আবার, টাটা। তো গাইজ এখানেও অনেক বরফ জমে রয়েছে, এগুলো কিছুদিন আগে হয়তো স্নোফলস হয়েছে, সেই বরফই জমে রয়েছে। আস্তে আস্তে এরকম অনেক জায়গাতেই ছোটো ছোটো আছে। শুনলাম পরে, এটা কি
কি গাছ? আড়ু। এটা পিচ নয়? না, নিচে বললো পিচ, ওটা কি দিল? ওই পিচ আর এরা আড়ু বলে। ও আচ্ছা আচ্ছা, একটা পিচ গাছ। নিচেও ছিল অনেক। একটা ডাকছে পাখি, চিকচিক বুঝতেই পারছি কত হালকাই। এইখানে সুন্দর ফুলের গাছগুলো রয়েছে। একটু আগে পিচ গাছ বললাম, কিন্তু এটা অন্য কিছু ফুল, জানতে হবে কি ফুল। তো বন্ধুরা, আমাদের লাঞ্চ হয়ে গেল আজকে। ভাত, ডাল, ঢেঁড়সের ভাজা, পাঁপড়, স্যালাড। এই একটু খেয়ে এদিক ওদিক ঘুরছি। এই ছোট্ট নালাটার পাশে এসেছি, এটাই জলের স্রোত আজকে আমাদের খাবার জল। এটা আগের ভিডিওতে এটা পিচ গাছ বলেছিলাম, কিন্তু এটা পিচ নয়, এটা অন্য কিছু। ফুলটার কালারটা একই দেখে মনে হয়েছিল, পিচের ফুলগুলো একটু আলাদা। এটা থোপা থোপা ফুটে আছে, ওটা সিঙ্গেল সিঙ্গেল ফুল। কি নিরিবিলি, কি শান্তি। ওই পেছনে আমাদের টেন্ট আছে, আর একটু নিচে নেমে এসে এখানে দাঁড়িয়েছি। চলো দেখি ও পাশের দিকে যাওয়া যায় নাকি। ঝাঁপ মারতে হবে, ক্যামেরাটা খুবই ভালো করে। তো চলে এসেছি। আমার এরকম ছোটো ছোটো নালা খুব ভালো লাগে, বেশ সুন্দর। নিচে বয়ে গেছে, উপর থেকে বয়ে আসছে। আমাকে দেখে বেশি লাভ নেই। উত্তরাখণ্ডের গুলিং টপের প্রকৃতি, সুন্দর ফুল ফুটে আছে, হিমালয়ান ফ্লাওয়ার, এগুলোই সুন্দর সুন্দর বিভিন্ন রকম ফুল দেখতে পাওয়া যায়। আরও আগে পাবো, রোডেন্ড্রন পাবো আগে অনেক। ওকে চলো, পরে আবার দেখা হচ্ছে। আমরা টেন্টের ভেতর ঘুমাচ্ছি, বসন্তদা নাক ডাকছে, আমি আর ঘুমালাম। বাইরে বেশ ভালো রকম হাওয়া বইছে, আর বৃষ্টিও পড়ছে পিটপিট করে। তা এই জন্য এখন টেন্টের ভেতর ঢুকে বসে আছি। তাহলে দেখতে হবে টেন্টের জোর হাওয়া দিচ্ছে, দেখো টেন্টের নড়ছে, দেখতে হবে। টর্চ ঝুলানো হয়ে গেছে সন্ধ্যার জন্য। এই হলো আমি বালিশ ফুলিয়ে স্ক্রিন লাগে ঢুকে কমফোর্টেবল, একটা ঠান্ডা ভেতরে লাগছে না। ঘুমাচ্ছে। ওকে চলো, পরে দেখা হচ্ছে। আর সন্ধ্যাবেলা যদি চা পা খাবো যখন, তখন আরেকটা ব্লগ করবো। চলো টাটা। ওই এখন টি টাইম, তার সাথে চানাচুর তো নেই, আমাদের ওই বাদাম আছে বাসে কেনা, মুমফালি, ওটা দিয়ে এখন ভেঙে ভেঙে খাওয়া চলছে। আর কি করা যায়, টাইম পাসের জন্য। বৃষ্টি আপাতত থেমে গেছে,
ওয়েদার আবার ভালো হয়ে গেছে। জলটা হয়ে যাবে, চিন্তা নেই। এখানে বৃষ্টি মানে উপর দিকে স্নোফল সব হয়ে গেছে বোধ হয়। এই যে আমাদের এখন গ্রুমিং কিট বেরিয়ে গেছে। এটা কি? এটা ল্যাকমে ক্লিনজিং মিল্ক। 10 বছর আগে আমি ইউজ করেছিলাম, একবার মনে আছে, মা কিনেছিল। আর এখানে কি আছে? তুলো, এই তো স্যানিটাইজার এনেছো তুমি। এখন মনে পড়লো তোমার? স্যানিটাইজার নিয়ে তোমার ফ্লাইটে উঠতে দিয়েছিল, অসুবিধা হয়নি। কি ফ্লাইটে কি চেক করে সেটাই তো আমি জানি না। এটা কি? এটা কি? ওষুধের প্যাকেট। ওষুধের প্যাকেট? এইটা কি দেখা? আরে 2x রোমেজের প্যাকেটে দিয়ে দিয়েছে। ও তাই বলে আমি কী সব এনেছি। 2x স্ট্রঙ্গার দেখাচ্ছে, কি কে আর দৌড়াবো, হয়তো হাঁটতে পারবো। এটা কি? ও এটা শু, আচ্ছা, হোমিওপ্যাথি ওষুধ, সাবান। এটা কি 30%? এটা কি? লরিয়াল শ্যাম্পু? কোথায় শ্যাম্পু করবে তুমি? জসিমটে নেই, নাহলে বাড়িতেই ঢুকবো না। ইয়েতে করবে, পাঙ্গার চুলা করবে, কি আছে? একটা গ্যাস স্টোভ বলো এদিকে জোগাড় করতে। পেছনে দিয়ে গ্যাস, স্টোভে বসেই গ্যাস নিয়ে, নাহলে গ্যাসটা নিয়ে যেতে বলো, গরম জল ফুটিয়ে ওখানে দেবো আমরা মাথা। কেন হিমালয়ান সাধুগুলো ধোয় তো, বরফ গলা জলে মাথা ধুয়ে চলে যায়। কি আছে, আমরাও ধোবো সেটাও। কি থোড়াই অত পাওয়ার আছে রে ভাই। আমার আমার এই যে ওয়েট টিস্যু, মুখ মুছে নিয়েছি, এবার পায়ে আঙুল মুছবো। আমরা ওই যে পরিষ্কার হয়ে গেছে ওটাই। চুলটা কেটে ফেলবো। চুলটা কেটে ফেলে নেড়া হয়ে যাবে? আমার এবার নেড়া হওয়ার শখ আছে, ছোটো ছোটো করে। এমনি ছোটো কেটেছি এবারে, যদিও এইসব ভিডিওতে একদম রাখিস না। এদের ছোটো ছোটো কেটে দেবে যারা দেখবে। আমি আগেরবারে দিয়েছিলাম, আগেরবারে একটুখানি দিয়েছি। আমার চুলটা আর এর থেকেও ছোটো একটা কাট। কিন্তু চুলটা ভাইটা আমাকে বললো, গোমদারি কাটানো না, কাটা হয়নি কেন না, গোমদারি এসে কাটবো। বললো কেন? খুবছে আমি তো সব কিছু বলে আসি না বাড়িতে। অবশ্য ঠিক। তোরাই বলে এসছি বড় ফের ওপর দিয়ে হাঁটবো, বড় নি বাল আসতে দেবে তাহলে। তো বন্ধুরা, এখন প্রায় 5:10-15 বাজে, বিকেলে চা খেলাম। বৃষ্টি হয়ে গেছে, হালকা হালকা ঠান্ডা লাগছে, বৃষ্টির ঠান্ডা। সুন্দর পাখি ডাকছে, দেখো। রেকর্ডিংটাতে পাখির আওয়াজটা আসবে। দূরে কোথায় গান বাজছে, বজরংবলির গান বাজছে। রাম সীতা গান করে, এই, হ্যাঁ, রাম সীতা নিয়ে যে গানটা আছে সেটাই। কত রকম পাখি ডাকছে। তো বন্ধুরা, স্নো পিকের উপর সানসেট হচ্ছে, এরকম একটা অরেঞ্জ কালার আভা পড়ছে আস্তে আস্তে, সমস্ত পিকগুলোর উপরই দেখতে পাবে। চেষ্টা করছি সেটাকে রেকর্ডিং ধরে রাখার। অসাধারণ অসাধারণ। একটু ব্রাইটনেসটা কমাচ্ছি, দেখো, অসাধারণ। একটু আগেই কিন্তু ছিল না, জাস্ট 5 মিনিট হলো এটা শুরু হলো। এদিকটে দ্রোণাগিরির মাথা দেখি একটু, মাউন্ট দ্রোণাগিরির মাথায় পুরোটাই আস্তে আস্তে পড়ছে, দেখতে পাচ্ছি।
ব্যাস। তো তোমরা যারা পাখির ডাক চেনো তারা কমেন্টে জানিও এই পাখির ডাকগুলো কিসের। খুবই সুন্দর শুনতে লাগছে, মনোরম পরিবেশ, পুরো শান্তি। এই জন্যই ট্রেকে আসতে হয় মাঝে মাঝে এইগুলো দেখার জন্যে, উপভোগ করার জন্যে। তো বন্ধুরা, এই ডিনারে চললাম। রাত্রেবেলায় চাঁদ উঠেছে, মারাত্মক রকম সুন্দর একটা পরিবেশ। ভুতুড়ে গাছ, তার ভাগ দিয়ে চাঁদের আলো, চারিদিকে পুরোটাই অন্ধকার, আর কিছু দেখতে পাবেন না। এই টর্চ জেলে আমি দেখাতে পারি, এই দেখুন টর্চের আলো, এই ভুতুড়ে গাছ, সব ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। চারিদিকে অন্ধকার শুধু। চলুন, ঠান্ডায় আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, ডিনার করে শুয়ে পড়ি, তারপর দেখা যাবে কাল সকালে উঠে। ওকে, চলুন, টাটা, গুড নাইট, বাই। আমরা এখন ডিনারে বসে গেছি, ভাত, ডাল, সবজি, পাঁপড় ভাজা। चलो खावा जाक। बाद में लेते पायस होचे। आपको डाल दूं? हाँ दीदी, डाल दो। ठीक है बस। सिमली पायस। रोटी खाएंगे? জ্যোৎস্না আরো ফুটিয়াছে, নক্ষত্রদল জ্যোৎস্নালোকে প্রায় অদৃশ্য। চারিধারে চাহিয়া মনে হয় এসে পৃথিবী নয়, এতদিন যাহাকে জানিতাম এ স্বপ্নভূমি। এই দিগন্তব্যাপী জ্যোৎস্নায় অপার্থিব জীবেরা এখানে নামে গভীর রাত্রে। তারা তপস্যার বস্তু, কল্পনা ও স্বপ্নের বস্তু। বনের ফুল যারা ভালোবাসে না, সুন্দরকে চেনে না, দিগ্বলয় রেখা যাদের কখনো হাতছানি দিয়া ডাকে নাই, তাদের কাছে এ পৃথিবী ধরা দেয় না কোনো কালী।